আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম উপায়, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন এই চিঠির সাথে 4টা আচরণ করা লাগবে দুনিয়ায়। আপনি এবার নিজের সাথে মিলাবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা। আমরা দেখি কারো সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আগে সে অ্যাকসেপ্ট করে কিনা, এরপরে আমরা মেসেজ লিখি, চিঠি পাঠাই, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আল্লাহ পাক বলেন, আমি বন্ধুত্ব করতে চাই, নিজের থেকে চিঠি পাঠিয়েছি তোমাদের কাছে। এই চিঠির সাথে 4টা আচরণ দুনিয়ায় তোমাদের করা লাগবে। 1 নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি তাফসির যদি একটা শব্দের আরম্ভ করি, আপনি কোরআনই পড়তে পারেন না, আপনি ছাতা বুঝবেন কি? আজকে থেকে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, মরণ যতদিন না আসে আমি লেগে থাকবো কোরআনে কারিম আমি শিখে মরব। দুনিয়ায় এমন কোন ধর্ম নেই যে ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়া বাধ্যতামূলক আমি পাইনি। শুধুমাত্র ইসলাম ধর্মে কেউ যদি গ্রহণ করে, প্রবেশ করে, তার ধর্মীয় গ্রন্থ পড়া ফরজ। কোরআন পড়া কি? বলেন বলেন। এখানে শরীফ চালালে দেখবেন 100 জনের প্রায় 95 জন পড়তে পারে না। নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করাই লাগবে। এটা নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো, মাস্ট বি ফরজ। এটা কি? এ ফরজ দায়িত্বই যদি আপনার জীবনে না থাকে, সামনে যে দিন আসতেছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র বিশ্বের মুসলিম দেশগুলোতে আরম্ভ হয়েছে, তার কিছু নজির আপনি পেয়েছেন অলরেডি। আগামী 10 বছরের ভেতরে আপনার ছেলে আল্লাহর পরিবর্তে কি বলে ডাকবে আপনি নিজেও টের পাচ্ছেন না। সুতরাং এখনো যদি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি অন্তত রেখে যেতে চান জায়গা মতো, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করেন। ওরে হাফেজ বানানো লাগবে ফরজ না, ওরে মাওলানা মুফতি বানানো লাগবে ফরজ না। যতটুকু কোরআনে কারিম জানলে, ইসলাম জানলে দুনিয়ায় চলা যায়, এতটুকু তাকে শেখাতেই হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, এলাকায় যদি মাদ্রাসা ওই রকম না থাকে, আশপাশে তৈরি করেন। টাকা পয়সা আপনি কি করবেন 50 বছর পরে? এগুলো তো রেখেই চলে যাওয়া লাগবে। এমন এমন কাজে রাখা দরকার, অন্তত 100 বছর পরেও যেন আপনার কবরে আল্লাহ শান্তি দিতেই থাকেন। এই প্রজন্মগুলো, বিশেষ করে আপনার সন্তান, আপনার নাতি, নবীজি বলেছেন 3টা জিনিস কখনো বন্ধ হয়ে যায় না, সাদগায়ে জারি হিসাবে জারি থাকে। তার একটা হচ্ছে নেককার সন্তান, নেককার নাতি। যারা মারা যাবার পরে এরা যখন কোরআন পড়বে, দোয়া করবে, বুঝবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আপনি কবরে বসে সওয়াবগুলো পাবেন। এই জন্য আমাদের নিজেদেরকেও বাঁচাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত। এরা যদি 1 থেকে 5 পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে কোরআন যেখানে পড়ানো হয়, বোঝানো হয়, এরকম কিছু তৈরি করে দেন। ভেদটা যদি মজবুত হয়ে যায়, ও 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাই পড়ুক, পরে আপনি টলাতে পারবেন না। রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে, ওদের উদ্দেশ্য সফল হবে না। আমি জানি এখানে যারা আছে এই কথার ওজন আপনি টের পাননি। এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হয়ে চলে যাবে, কালকে যাবে ওই নাস্তিকের কানে। যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে, ওদের টনক নড়ে যাবে কালকে। ওরা কালকেই দেখবেন উল্টাপাল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায়। আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না, এটা মিডিয়া আছে এই কারণে বললাম। ওরা যেমন ষড়যন্ত্র করছে, আমরা উচিত জবাব দেব। আমাদের ছেলে মেয়ে যাদের 96% মুসলমান এই দেশে, আমরা 4% অন্যান্য জাতি আছে, ওরা কিছু করতে পারবে না। অন্তত আমরা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেছি, বন্ধু হিসাবে পেতে চাই, পরবর্তী প্রজন্মগুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারি, ওই ব্যবস্থা করা দরকার।
দ্বিতীয় নম্বরে আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন আমি শর্ত বলেছিলাম কয়টা? বলেন বলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বানী ইসরাঈলের 121 নম্বর আয়াতে আছে, আমি আল্লাহ যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? তেলাওয়াত মানে